আর সবাইকে ইন্ডিয়ান ফিক্সার 613 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকেও আমি নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন একটা মাল্টি নিয়ে আসলাম। তো মাল্টিতে নতুন নতুন অপশন নিয়ে মাল্টি করব। সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদেরকে যেটা ধারণা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ভালোভাবে মাল্টিটা করবেন। আর হচ্ছে আপনারা যদি মাল্টিটা করতে গিয়ে যদি আপনারা হেল্প চান, সাহায্য চান, সেক্ষেত্রে আমার একটাই হেল্প, সেটা হচ্ছে আমার প্রমো আছে। প্রমো দিয়ে আপনার একটা মেলবিট অ্যাকাউন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে নক দিবেন। তখন আমি আপনাদেরকে মেলবিটের কোডটা দিলে আপনারা অটোতে ওখানে বসাতে পারবেন। অবশ্যই মেলবিট অ্যাকাউন্ট করলে আমি আপনাদেরকে হেল্প করব। সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আজকে আপনারা সুন্দর করে একটা মাল্টি সাজাবেন। তো প্রথমে আমরা মেনুতে চলে যাব। মেনুতে আসার পরে আপনারা এখানে যে স্পোর্টস অপশনটা আছে, আপনারা এই স্পোর্টস অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আমরা ফুটবলের উপরে ক্লিক করব। করার পরে আমরা এখানে এটা টাইম মেনটেন করে নিব। আমরা 12 ঘন্টা নিয়ে দেখব বা 24 ঘন্টা। আমি 24 ঘন্টা করলাম। তারপরে এখানে 24 ঘন্টার সবগুলো ফুটবল খেলা চলে আসবে। এখানে ফুটবল খেলা আছে, ইউরোপ লিগ আছে। ইউরোপ লিগের উপরে আমরা ক্লিক করলাম। করার পরে বন্ধুরা এখান থেকে আমরা অপশন নেব। সো আমরা প্রথম খেলাটাতে ঢুকবো। খেলাটা 8 ঘন্টা 20 মিনিট 16 সেকেন্ড পরে শুরু হবে। তো আমি এখান থেকে নতুন অপশন নিয়ে আপনাদেরকে খেলাটা দেখাচ্ছি। তো আমি এখানে নিচে চলে যাব। তো আপনারা এখানে অপশনটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে খেলায় কাট কটা হবে। অর্থাৎ আপনি এখানে যে পেনাল্টি অ্যাওয়ার্ডেড, অর্থাৎ পেনাল্টি যে অপশনটা, যে পেনাল্টি ম্যাচে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে খেলার ইয়েলো কার্ডের উপরে। মনে রাখবেন, যে খেলা ইয়েলো কার্ড বেশি হবে সেই খেলায় রিস্ক থাকবে পেনাল্টি হওয়ার, কারণ ওখানে মারধর বেশি হবে। তো এখানে ইয়েলো কার্ড দেখাচ্ছে যে 4টা হবে পুরো ম্যাচ। ওরা মানে সম্ভাবনাময় হচ্ছে 4টা হবে, 5টা হবে, অর্থাৎ কার্ড বেশি হবে। তো কার্ড বেশি হলে আমরা আর পেনাল্টির যে অপশনটা সেটা নিব না। তাহলে আমরা তখন নিব কার্ডের অপশন। আমি এখন কার্ড নিব। ওভার 3 উইথিন ব্র্যাকেট মানে হচ্ছে 4টা হলে আপনি উইন, 3টে হলে আপনি টাকা ব্যাক দিবে। আমি ওই অপশনটা নিলাম। আমি নিয়ে নিলাম এই অপশনটা। আমি এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমি নিচের মালমো যে ঈদ খেলাটা, ওটার মধ্যে চলে যাব। একটু ওয়েট করতে হবে, নেট একটু প্রবলেম। এখানে আসার পরে বন্ধুরা আমরা এখানে 2 টিমই সম্ভাব্যময় গোল করতে পারে। এই জন্য অডটা কিন্তু একদম কম, মানে 2 টিমই গোল করবে। এই জন্য অড কম, বোথ টিম টু স্কোর। তো আমি এই অপশনটা নিয়ে নিব বেশি না করে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা 3 নাম্বারটাতে যাব। এই খেলাতে আমরা চলে যাব নিচের দিকে একদম। আপনারা এখানে রেগুলার টাইমে এসে নিচের দিকে চলে যাবেন। আমি নিচের দিকে চলে গেলাম। আমরা এখানে যে সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর এই অপশনটাতে ক্লিক করব। করার পরে আমরা এটা নো নিব, অর্থাৎ বদলি প্লেয়ার গোল করতে পারবে না, এই অপশনটাতে আমরা নিলাম। আমার অড কিন্তু 2.225 অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা একটু নিচে যাব, রোমার ব্র্যাগের খেলার মধ্যে যাব। যার পর আমরা এই দিকে চলে যাব, ইয়েলো কার্ডের মধ্যে চলে যাব। আচ্ছা, ইয়েলো কার্ড নিব না, কারণ ইয়েলো কার্ডে নাও হতে পারে বেশি। সো আমরা চলে যাব আরেকটা অপশনে। আমরা অপশন যাব ফার্স্ট টু হ্যাপেন।
ফার্স্ট হ্যাপেন অপশনে গিয়ে আপনারা যখন ফুটবল খেলার মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এই দিকে চলে যাবেন। তখন এখানে ফার্স্ট টু হ্যাপেন অপশন আছে, অর্থাৎ প্রথমে কী ঘটবে। তো এই অপশনটার মধ্যে আমি একটা অপশন ভালো পেয়েছি, সেটা হচ্ছে গোল বিফোর সাবস্টিটিউশন, অর্থাৎ বদলি হওয়ার আগে গোল হবে না। আর যদি বলে যে হবে তাহলে, অর্থাৎ এখানে যদি বলেন যে বদলি হওয়ার আগে গোল হবে তাহলে হচ্ছে এটা, আর যদি বলে যে না তাহলে এটা। তো এখন আমরা যেটুকু জানি যে সবসময় প্লেয়ারদের বদলি হয় হাফ টাইমের পরে, যদি কোনো ইনজুরি না হয়। এর আগে গোল হলে আপনি উইন, অর্থাৎ হাফ টাইমে গোল হলে উইন। তো সেক্ষেত্রে আমরা ইএসটা নিব। তো আমার ওয়াট 2.937, আমি আরেকটা নিব, বেশি নিব না। আমি নিচে এটাতে চলে গেলাম, হপেনহেমার FCSBর যে ম্যাচটা সেটাতে চলে গেলাম। যাওয়ার পর আমরা এদিকে যাব, কর্নারে যাব। এই কর্নারে আসার পর আমরা নর্মাল যে কর্নারগুলো আছে, যে ওভার আন্ডার, এগুলো আমরা নিব না, আমরা একদম নিচের দিকে চলে যাব। এই যে এখানে আসার পরে দেখেন রেস টু এন কর্নার্স নামে একটা অপশন আছে, অর্থাৎ রেস টু এন কর্নার্স বলতে হচ্ছে নেক্সট এন দিয়ে নেক্সট কর্নার, অর্থাৎ পরবর্তী কর্নার কে করবে সেটা বুঝে যেত। সেই ক্ষেত্রে আমরা যে অপশনটা নিব সেটা হচ্ছে সেখানে অপশনটাতে খুব কম দেখাচ্ছে, যেটা লস হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে দেখেন, আমি আপনাদেরকে শিখাই। এখানে বলছে যে রেস টু 3 নাম্বার কর্নার, অর্থাৎ 1 2 3, কোন দল দ্রুত 3টা কর্নার আগে করতে পারবে। তো উইন, আপনি যদি এই হপে নাম নেন তাহলে হচ্ছে এটা, আর যদি না নেন তাহলে এটা। তো এটা একটু রিস্ক, সো আমি এটাতে যাব না, রিস্ক নিয়ে মাল্টি করানো যাবে না। আমরা ইয়েলো কার্ডে চলে যাই। ইয়েলো কার্ডে আমরা 3টে ইয়েলো কার্ড নিতে পারি, কারণ এখানে ইয়েলো কার্ড অনেকগুলো হবে। তো আমরা 3টে ইয়েলো কার্ড নিব। তো আমার অর্ডার হচ্ছে 3.554, 5টা নিয়ে। তো আমি আর নিব না, আমি আর কী করবো, নিব না। তো আমার দেখেন, আমি 4টা টিম নিয়ে আমি অড বানিয়েছি 2.472, অর্থাৎ মোটামুটি অড নিয়েছি। তো আপনারা এইভাবে মাল্টি সাজাবেন, সাজানোর পরে আপনারা বেট করবেন। তো এখন আমি এখানে বেট করব, দেখি আমার এটা সাপোর্ট করে কিনা, যেহেতু আমি আগে একবার মেরে দিচ্ছি। তো আমি এখানে 5,000 টাকা মারব, দেখি আমার মাল্টি নেই কিনা। ইউ হ্যাভ অলরেডি প্লেসড ইট অন ইয়েলো কার্ড, যে আমি এটার ইয়েলো কার্ডের অপশনটা নিয়ে নিচ্ছি, যে এটার দেখছেন, এই জন্য আমারটা নিচ্ছে না, যে এটা। তো আমি এটা বাদ দিয়ে নিতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি আর মারতেছি না। তবু আপনাদের হট্টগোল যাতে না হয় বা আপনাদের কনফিডেন্স যাতে না কমে, তার আমি আগে এটা একজনের জন্য কপি করে নিই, আমার গ্রুপে দিব। তো গ্রুপের ফ্রেন্ডের জন্য কপি করলাম। এখন আমি এটা বাদ দিব, বাদ দিয়ে মারব। আমি একটা কমাই দিছি, যেহেতু আমি ওটা আগে নিছি। তো আমি এখানে এখন 5,000 টাকা মারব। আমি অলরেডি নিছি, দেখেন আমি আগে নিছি, এই জন্য আগে নেওয়ার কারণে ওই জন্য এখন নেয় নাই। অর্থাৎ আমি আগে একটা মারছি, দেখেন 8,000 টাকা, জিতলে পাবো আপনার 21,000 টাকা। এখন মারছি 5,000 টাকা, জিতলে 10,000 টাকা। আর আজকে এই দুইটা মারছিলাম, একটা 13,000 মারছি সিঙ্গেল, এটা পাইছি 22,360 টাকা। 8,078 মাসে 8,135 টাকা পাইছে। অর্থাৎ আপনাদের যদি মাল্টি লাগে, আপনাদের যদি কোনো হেল্প লাগে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই মেলবেট অ্যাকাউন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।